নিচে বস্তা দেখা যাচ্ছে। এখানে তথ্য পাইছি প্রথম থেকে বল। এখন দেখছে লাস্ট এর সাথে রিক্সায় আইছে, তখন খোঁজে খোঁজে জানা গেছে যে এই বাড়িতে নিয়ে আসছে আর তার বাড়ি এটা। পরে এই বাড়িতেই আসছে, আসার পরে আমার সেই ছেলে কইছে যে ছেলে পাওয়া গেছে, ছেলে কইছে বাড়ির ভিতরে ঢুকতে দেয় নাই, বাইরে নিয়ে লোকজনের কাছে কইছে যে এখনো এনে আসে না, রাত 11টা পর্যন্ত আমার সাথে ছিল, তারপরে চলে গেছে, কোথায় গেছে জানি না, আমার সাথে যোগাযোগ হয় নাই। পরে শেষে আজকে আমরা আইছি, আসার পরে এই যে মাটি মুটি এগুলো দেখছে, এলাকার লোক টের পাইছে। পরশুদিন সেদিন রাত্রে বলে ঘরের টিভির সাউন্ড বাড়াই দিয়ে অনেক শব্দ পাইছে ঘরে, তার জন্য প্রতিবেশী সন্দেহ করে আমাকে ফোন দিচ্ছে। তারপর হালিম আমি রিক্সাটা ভাড়া দেই। হালিম মঙ্গলবার রাত্রে আমার সাথে 11টা 11:30টার ভিতরে কথা বলে যে আমি আজকে গ্যারেজে যাবো না, আমি এক আত্মীয়র বাসায় বেড়াইতে আসছি বলে তাই কথা বললো। আমি কবে আসবা, বলো কালকে আসবো। তাই তারপরের থেকেই হালিম আমরা খোঁজাখুঁজি করে পাই না। আজ 5 দিন যাবত নিখোঁজ, 4 রাত 5 দিন নিখোঁজ হয়ে রয়েছে। তাই আমরা সন্দেহমূলক পরে খোঁজাখুঁজি মানুষ সমাজ জানতে পারি যে বললো যে এই হালিমের বন্ধুর সাথে হালিমের বন্ধু তাকে ভাড়া করে নিয়ে গেছে। ভাড়া করে নিয়ে যাওয়ার পর অবশিষ্ট তাকে আমার সন্দেহ করার পর খোঁজাখুঁজি করার পর এই জায়গায় এসে আমরা এই রিক্সাটা পাই, ভাঙ্গাচুরি রিক্সাটা। ধারণা করছি আমরা লাশ আছে, এতটুকু আমরা ধারণা করছি। লাশটা কোথায় আছে বলে ধারণা করতেছে? লাশটা এই বাড়ির ভিতরে আছে বলে ধারণা করতেছি। কিভাবে করে আছে বুঝতেছে? আমরা একটা আলামত পাইছি, এই জায়গায় মাটি, আওলা মাটি দেওয়া, এই আলামতটাই আমরা ধারণা করতেছি। পুঁতে রাখছে এরকম ধারণা করতেছি। আচ্ছা, এটা আমাদের কাছে যেটা জিডি হয়েছে আমরা জানতে পারলাম যে 31 তারিখে দিবাগত রাতে তারা এই যে এখানে যে ভাড়া থাকে রনি আর ভিকটিম হালিম, তারা একসাথে ওয়াজ শুনে আমরা লোকমুখে যেটা শুনলাম যে একই সাথে তারা রিক্সায় ওখান থেকে চলে আসছে। এসে পরের দিন থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এর প্রেক্ষিতে তারা নিজেরা খোঁজাখুঁজি করে 3 তারিখে আমাদের সদর থানায় একটা নিখোঁজ জিডি করেছে আর কি, অর্থাৎ গতকাল। এর প্রেক্ষিতে জিডি আমরা তো খোঁজখবর করছি, এর সাথে সাথে তাদের অর্থাৎ হালিমের যে আত্মীয় স্বজন তারাও এই রনির খোঁজ, যেহেতু রনির সাথে থাকে, রনি তার বন্ধু, রনির খোঁজ করতে করতে তারা আজকে রনির বাড়িতে আসছে। এসে ধরেন যে এই ভিতরে এই দরজা দিয়ে ঢুকে দেখে যে এই রিক্সাটা এখানে, যেহেতু এই রিক্সাটা চালাইতো, এই রিক্সাটা এখানে পেয়েছে, কিন্তু রনি নাই। রনিকে না পেয়ে সন্দেহ হলে বা জিজ্ঞেস করছে তার ওয়াইফকে, বলতে পারে রিক্সা এখানে দেখার পরে যে খোঁজাখুঁজি করতে দেখে যে আলগা মাটি। তখন তাদের সন্দেহ হয়েছে যে এখানে আলগা মাটি কেন, খোঁড়া মাটি কেন, এখানে লাশ থাকতে পারে। আমাদের খবর দেয়, আমাদের লোকজন এসছে, এসে আলগা মাটি খুঁড়ে দেখা গেল এখানে লাশটি হালিমের বলে জানা গেল। এখন আমাদের মূল সাসপেক্ট রনি, আমরা রনিকে শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবো এবং আমরা দাদি মামলা দিলাম, দ্রুত মামলা